আর এখানে হচ্ছে আমাদের গোপালে পরাবো না, যে ফুলের মুকুট পরাবো। আর এখানে সব ফুলের baby look. এইবার আমাদের দুই বেবিতে মিলে হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল। কেন বলো তো? আজকে হচ্ছে আমাদের গোপু সোনার জন্মদিন, মানে আজকে হচ্ছে জন্মাষ্টমী। আর হচ্ছে এবছর জন্মাষ্টমী পড়েছে 26শে আগস্ট আর সোমবার। তো গোপাল তো রয়েছে আমার বাপের বাড়িতেই, তো প্রত্যেক বছর সেখানেই আমরা আসি, 3 বোনে ওখানেই গোপালকে পুজো দেওয়া হয়। তো সেই রকমই এবছরও চলে এসেছি জন্মাষ্টমীতে গোপালের হচ্ছে জন্মদিন সেলিব্রেট করতে। আর দেখতে পাচ্ছ কেমন সাবেকি না একটা সাজে সেজেছি, সাদা লাল পাড়ে শাড়ি, চুলে হচ্ছে এরকম টানা হচ্ছে কানের পরেছি, মানে যেটা হয় না, মানে হচ্ছে একটা সাবেকিয়ানা পুরো লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। কারণ গোপালের জন্মদিন বলে কথা, মানে ভাইয়ের আমার জন্মদিন, তো দিদিরা একটু সাজবে না? তো আমি আর আমার বোন, এই যে আমরা দুজনেই যেরকম শাড়ি ঠাড়ি পরে এখন সকাল সকাল একটু তৈরি হয়ে নিয়েছি। আর এবার আমরা পুজোর জোগাড় জানতি। হ্যাঁ, তো পুজোর জোগাড় জানতি করবো, আর নিজেরা সেরে নিয়েছে। এবার চলো গোপালকেও সাজিয়ে দিই। তো চলো দেখো গোপালকে আমরা কিভাবে সাজাচ্ছি আর কিভাবে সমস্ত কিছু পুজো করছি। এখানে সব গোপালের সাজ, এখানে রয়েছে জামা, উত্তরীয়, এগুলো হচ্ছে ছোট ছোট মুকুট, হাতের চুড়ি, এখানে মাথার এই মুকুটটা রয়েছে, যদি বা আজকে এইটা পরাবো না, যে ফুলের মুকুট পরাবো। আর এখানে সব ফুলের সাজ, এই যে ফুলের মুকুট, ময়ূরের পালক, গোলাপ ফুল সব লাগানো। আর এখানে হচ্ছে আমাদের গোপালের দোলনা সাজানো হচ্ছে, এই যে জুঁই ফুল দিয়ে মুড়ে দিচ্ছি। এই দিকটা হয়েছে, এই দিকটা এখনো করা বাকি, এই দিকটা করবো। যতই সাজানোর আর্টিফিশিয়াল জিনিসপত্র আসুক না কেন, এই অরিজিনাল ফুল দিয়ে সাজানোর কিন্তু একটা সৌন্দর্যই আলাদা। এই যে দেখতে পাচ্ছ আমি এই জুঁই ফুলগুলো দিয়ে সাজাচ্ছি, আর জুঁই ফুল দিয়ে সাজালে দেখতে লাগে যতটাই সুন্দর, তার থেকেও সুন্দর হচ্ছে গন্ধটা লাগে। আমার প্রচণ্ডই ভালো লাগে ঠাকুরের সিংহাসনে জুঁই ফুল দিয়ে ভরে সাজাতে, মানে ঠাকুরদেরকে এই জুঁই ফুলের মালা পরালেও আমার খুব ভালো লাগে। প্লাস এই যে এই সমস্ত জিনিসপত্র জুঁই ফুল দিয়ে সাজাতে আমার খুবই ভালো লাগে। আর এটা তো হচ্ছে দোলনাটা, দোলনার পেছনে এরকম এই আর্টিফিশিয়াল যে গাঁদা ফুলের মালাগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে একটু সাজিয়ে দেবো, যাতে একটু সুন্দর দেখতে লাগে। আর এই সাইডটা দিয়ে দেখতে পাচ্ছ আমি হচ্ছে এখানে একটু আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছি। আর দোলনা তো এই যে পুরো এইভাবে সাজিয়েছি, দেখতে পাচ্ছ পুরো ফুলে এরকম ঢাকা। আর এই সাইডটাও এরকম সুন্দর লাগছে। আর দোলনার ওপরে এরকম একটা ময়ূরের পালক দিচ্ছি, মানে আমার নিজেরই সাজানোর পরে এত সুন্দর লাগছিল ঠাকুরের দোলনাটা দেখতে, কি বলবো। এবার চলো বোন আমাকে একটু হচ্ছে চন্দন বেটে দিচ্ছে, আর আমি পাশের সমস্ত ঠাকুরদেরকে হচ্ছে যে সাজাবো তার সমস্ত মালা, ফুল, জামা কাপড় সেগুলোকে সব রেডি করে নিই। তো এবার চলো আস্তে আস্তে আমি বড় গোপালকে আগে চান করিয়ে রেডি করে নেব, তারপরে চলো আমাদের লাড্ডু গোপালকে এবার তৈরি করব। এই যে দেখতে পাচ্ছ আমাদের লাড্ডু গোপাল। এই গোপাল হচ্ছে আমাদের, আমরা বলি হচ্ছে ছোট ভাই বলি। মায়ের যেহেতু আগে আর একটা গোপাল ছিল, সেটা হচ্ছে আমাদের বড় গোপাল, মানে বড় ভাই। এই যে বড় ভাই আগে তৈরি হয়ে গেছে নতুন জামা, মালা, মুকুট সব পরে। এবার আমাদের ছোট ভাই মানে ছোট গোপাল তৈরি হচ্ছে। তো যেহেতু এটা লাড্ডু গোপাল, আমি আগের বারও লাড্ডু গোপালকে হচ্ছে এইভাবে অঙ্গরাগ করার চেষ্টা করেছিলাম, তো এবারও আমি সেটাই করছি। এই যে গোপালের একটু অঙ্গরাগ করে দিচ্ছি, ও যেরকম কপালে হচ্ছে একটু ফেব্রিক কালার দিয়ে তিলক করে, তারপরে হচ্ছে সাইডে ছোট 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 করে ডট 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 করে হচ্ছে পুরো কপালে হচ্ছে কলকা করে, আর গালের কাছটাতে এরকম গোল করে ঘুরিয়ে এসে ওইখানেও একটা ফুলের মতো করে দিয়েছি। এই গালের কাছে ফুলটা করলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। এই যে দেখো কি কিউট লাগছে, যে সাদা সাদা দিয়ে পুরো ডট দিয়ে দিয়ে করেছি। এর ভেতরটাতে লাল রঙের হচ্ছে একটা বড় করে গোল করে দেব। এই যে এবার হচ্ছে গোপালকে ঠোঁটে একটু লিপস্টিক পরিয়ে দিচ্ছি, লাল টুকটুকে ঠোঁট করে দিচ্ছি। আর গোপালের চোখটাকে আমি করেছি নীল রঙের, নীল রঙের বেশ চোখটা দেখো
খুব সুন্দর দেখতে লাগছে। আর গোপালের মালাটার হচ্ছে অলরেডি হচ্ছে দাগ ছিল, তো তার উপর দিয়ে আমি একটু হলুদ রং দিয়ে এভাবে মালাটাকে করে দিচ্ছি। আর হলুদের মধ্যে একটু সাদাও দিয়েছি, দিয়ে করে দিচ্ছি। এবার হচ্ছে গোপালের চলো চোখ, ভুরু এগুলোকে করব। তো আমার কাছে ছিল না হচ্ছে কালো রং, তো আমি ভাবছি যে গোপালের এবার চুল বা ভুরু এটা আমি কী করে করব, এটা নিয়ে আমি একটুখানি টেনশন করছিলাম। কিন্তু তারপরে দেখলাম খয়েরি রংটা মানে হচ্ছে একটু যেটা আমার কাছে লাল ছিল, সে ডিপ লালটা তার সাথে একটু সবুজ রংটা মেশাতেই দেখলাম যে বেশ খুব সুন্দর কালো রং চলে এলো। তো যদি তোমাদেরও কখনো এরকম হয় যে তোমাদের কাছে কালো রংটা নেই, কীভাবে করবে, তো এইভাবে তোমরা ডিপ লাল আর ডিপ সবুজ রং মিশিয়ে কিন্তু এইভাবে কালো রংটা করতে পারো। তো কালো রং যখন আমার কাছে তৈরি হয়ে গেল, তো আমি খুব সুন্দর করে গোপালকে হচ্ছে চোখে কাজল, লাইনার, ভুরু এঁকে দিলাম। আবার হচ্ছে চুলটাকেও, এই যে দেখতে পাচ্ছ, চুলটাকেও পুরো একদম কালো রং করে দিলাম। তো খুব সুন্দরভাবে আমার গোপালের দেখো নিজেরই মহিমায় দেখো গোপালকে কত সুন্দর দেখতে লাগছে। আর এই যে গোপালের বুকের মধ্যে আমি রাধাও লিখে দিয়েছি। সবসময় হচ্ছে গোপাল তো রাধাকে ছাড়া তো অসম্পূর্ণ, তো রাধা লিখে দিয়েছি। এইভাবেই তৈরি হয়ে গেল আমার পুরো গোপালের অঙ্গরাগ করা। এই যে দেখতে পাচ্ছ, আর হাতে পায়ে একটুখানি এরকম গোল গোল করে ফুলও করে দিয়েছি। আর এটা হচ্ছে পুরো আমার গোপালের সাজ। তো টিপটা, একটা যে টিপ আছে তার উপর আমি ফার্স্টে একটা লাল ডট দিয়েছিলাম, আমার ওটা ভালো লাগছিল না, তো সেটা মুছে দিয়েছি। তো এই যে এইটা হচ্ছে গোপালের ফাইনাল যে সাজ পুরো। এবার চলো গোপালকে জামা কাপড় পরিয়ে নিই। আর গোপালকে এত মিষ্টি দেখতে লাগছিল কি বলবো। তো আমি গোপালকে আগে জামা না পরিয়ে আগে চুড়ি দুটোকে পরিয়ে দিয়েছি। মানে কি কাণ্ড করি না আমি নিজেই, কি বলবো, মাঝে মাঝে আমি নিজেই বুঝতে পারি না আমি কেন করি এইসব জিনিস। তো তারপরে এবার চলো আমি খুব ভয়ে ভয়ে গোপালকে জামাটা পরাচ্ছি, ভাবছি গোপালের মানে রংটা শুকিয়েছে তো ঘেঁটে যাবে না, তো খুব টেনশন করে যাই হোক পরালাম। দেখলাম যে না, একদম রংটা হচ্ছে 5 মিনিটের মধ্যেই দেখলাম খুব সুন্দর ফেব্রিক কালারটা শুকিয়ে গেছে। আর জামা ঠামা পরাতে গিয়ে কিচ্ছু কোনো অসুবিধা হয়নি। তো গোপালকে এই যে আমি জামা পরিয়ে দিলাম, গোপালের নতুন জামা। এই গোপালটা আমার মাকে আমার ঠাকুমা নবদ্বীপ থেকে এনে দিয়েছিল। তো মায়ের কাছে যেহেতু লাড্ডু গোপাল ছিল না, তো আমার ঠাকুমা যার জন্য বলেছিল যে তোমার কাছে তো লাড্ডু গোপাল নেই, আমি তোমাকে একটা লাড্ডু গোপাল দেবো বলে মাকে হচ্ছে এটা দিয়েছিল আমার ঠাকুমা। কিন্তু মায়ের কাছে যেহেতু আগে থেকেই হচ্ছে এই ছাঁচের গোপাল একটা ছিল, তার জন্য মা দুজনকেই পুজো করে। বলে যে ওটা তো আমার বড় ছেলে, যেহেতু আর একজন এসেছে বলে তো আমি তাকে হচ্ছে অবহেলা করতে পারবো না। তো মায়ের হচ্ছে যার জন্য মা বলে যে আমার 2 ছেলে, আমার হচ্ছে আগের যে বড় গোপাল সে হচ্ছে আমার বড় ছেলে, আর এটা হচ্ছে আমার ছোট গোপাল, তো ছোট ছেলে। তো এই যে দেখতেই পাচ্ছ, যেহেতু লাড্ডু গোপাল তাকে তো হচ্ছে এই যে সমস্ত কিছু একটু যত্ন করে করে দিতে হবে, কেননা লাড্ডু গোপাল বলা হয় যে সে একদম ছোট কোলের বাচ্চা। তো তাকে হচ্ছে দেখতে পাচ্ছ সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে মালা চুড়ি সব পরিয়ে এবার হচ্ছে চুল যেটা সেটাকেও আটকে দিলাম। আর গোপালের জন্য এই যে মুকুট সেটাকেও হচ্ছে পরিয়ে দেখিয়ে নিচ্ছে। এটা তো নর্মাল সময় এই মুকুটটাই পরে থাকবে, আজকে যদিও বা ফুলের মুকুট পরবে, কিন্তু ফুল তো হচ্ছে 2 দিন বাদেই শুকিয়ে যাবে, তখন হচ্ছে ওই মুকুটটা পরবে। তো চলো গোপালকে সাজিয়ে দিয়েছি, সাজিয়ে এবার বসিয়ে দিই। আর বসিয়ে পরে হচ্ছে মুকুটগুলো পরাবো, এগুলো পরিয়ে গোপালকে বসানো যাবে না। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আমাদের গোপুসোনাকে। এই যে এবার গোপালকে হচ্ছে যে এখানে দোলনাতে বসিয়ে দিয়ে চলো আস্তে আস্তে করে গোপালের হচ্ছে যে ছোট্ট মালা, এই মালাগুলো কিন্তু জন্মাষ্টমীর সময় দেখি বিক্রি হয়, আমার খুব সুন্দর লাগে এই মালাগুলো। তো এই যে ছোট মালা পরিয়ে দিলাম, এবার হচ্ছে মুকুটটাও পরিয়ে দিলাম, রজনীগন্ধার মালা, রজনীগন্ধার মুকুট, কি সুন্দরই না লাগে যে। এবার হচ্ছে গোপালের হাতে চলো বাঁশিটা দিয়ে দিই। তো গোপালের সাজ এখানে পুরোপুরি কমপ্লিট। আর দেখতে পাচ্ছ গোপালকে কি মিষ্টি লাগছে, আমি তো যেন গোপালের থেকে চোখ সরাতে পারছি না, আমি সারাক্ষণ ধরে গোপালকে দেখে যাচ্ছি। আর এই যে আমাদের বড় গোপাল, আর আজকে আমাদের সব ঠাকুররাই পড়েছে হচ্ছে মুকুট। এই মুকুটগুলো আমি নিয়ে গেছিলাম গোপালদের জন্য, আর দেখি যে আমার বাবাও অলরেডি মুকুট কিনে এনেছে ঠাকুরদের জন্য। তো হচ্ছে আমি এই নীল ফুলওয়ালা
মুকুটটা হচ্ছে আমাদের মহাদেবকে পরিয়েছি, আর এই অরেঞ্জ ফুলওয়ালার একটা মুকুট সেটা পরিয়েছি হচ্ছে নারায়ণকে। এখানে মায়ের নারায়ণ রয়েছে, তো নারায়ণকে পরিয়েছি। আর এখানে বড় গোপালকে পরিয়েছি গোলাপের মুকুট, আর এখানে ছোট গোপালকেও পরিয়েছি গোলাপের মুকুট। এই দুটোতেই কিন্তু আবার ময়ূরের পালকও দেওয়া। তো এই যে দেখতে পাচ্ছ পুরো সাজগোজ একদম আমাদের গোপালদের কমপ্লিট। এবার এই যে নাড়ু, তাল ফুলুরি সমস্ত কিছু এগুলো আমার বোন বানিয়েছে। চলো এগুলোকে এবার ঠাকুরের হচ্ছে ভোগ দিয়ে দিই। এই যে এখানে গুড়ের নাড়ু, এখানে চিনির নাড়ু, আর এখানে তাল ফুলুরি। এই সব রান্না আমার বোন আগের দিন রাত্রেবেলা সব করে রেখে দিয়েছে। তো চলো আমি আস্তে আস্তে করে হচ্ছে সব নাড়ুগুলো দিয়ে তাল ফুলুরি দিয়ে সব এই ঠাকুরের প্লেটগুলোকে সাজিয়ে নিই। এখানে তো বেশি জিনিস দেওয়া যাবে না, তো আমি এই থালাগুলোতে সব দুটো দুটো করে দিই। আর হচ্ছে যেখানে গোপালকে দোলনায় বসানো হয়েছে তার সামনে চলো ভালো করে বেশি করে নাড়ু, মুরকি সমস্ত কিছু দিয়ে ওখানে থালাগুলো আমি সাজিয়ে দিই। আর হচ্ছে বোন সব ভোগগুলোকে এবার ঠাকুরের কাছে নিবেদন করে দেবে। তো বোন হচ্ছে যে ঠাকুরের কাছে সমস্ত ভোগগুলো নিবেদন করে দিচ্ছে, আমি ওকে দিয়ে দিই। ফার্স্টে হচ্ছে দই মিষ্টির থালা, এর মধ্যে মিষ্টি, দই, ক্ষীর আর চকলেট আছে। এবার হচ্ছে তালফুলুরি আর নাড়ুর থালা, এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে 8 কড়াই, এখানে রয়েছে মুরগির নাড়ু আর তিলের নাড়ু, তার থালা এটা করেছি। তারপরে হচ্ছে ফল, তো ফলগুলোকে কেটে দেওয়া হয়নি, গোটা গোটাই এইরকমভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। এগুলো হলো গোপালের হচ্ছে সকালবেলার সব খাবার দাবার। আর এই যে ছোট ছোট থালাগুলোতে যেগুলোতে নাড়ু আর তাল ফুলুরিগুলো রেখেছিলাম সেগুলো এবার হচ্ছে সিংহাসনে ঠাকুরদের কাছে দিয়ে দেব। তো আমি দুটো থালাতে এগুলো নিয়েছিলাম, দুটো থালাতে হচ্ছে এগুলো দিয়ে দেব। আর তার সাথে হচ্ছে দিয়ে দেওয়া হবে জল, আর তাতে সব কিছুতে একটা করে তুলসীর পাতা দিয়ে দেব। মা বলে ভোগ নিবেদন করার সময় নাকি প্রত্যেক ভোগের থালাতে একটা করে তুলসীর পাতা দিতে হয়। এবার হচ্ছে আমি চলো বড় গোপালকে ননির ভাঁড়টা দিয়ে দিই। এই যে একটা ছোট গোপালের জন্য কেনা হয়েছে আর একটা বড় গোপালের জন্য, না হলে একজনকে দিলে আরেকজনের তো মন খারাপ হয়ে যাবে না। তো এটা দিয়ে দিলাম, আর তার মধ্যেও দিয়ে দেবো হচ্ছে একটা তুলসীর পাতা। ভোগ নিবেদন তো সব হয়ে গেছে, চলো পুরো সিংহাসনটা দিয়ে খেয়ে দিই। ওপরে রয়েছে মায়ের গুরু গোবিন্দ সবাই, আর নিচে হচ্ছে এখানে আমাদের গোপাল, মহাদেব, এখানে লোকনাথ বাবা। আর দেখো সবাইকে কি সুন্দর লাগছে। আর এখানে হচ্ছে আমাদের ছোট্ট গোপাল, গোপালকে এত ভালো লাগছে, আমি না গোপালের থেকে চোখ আজকে ফেরাতে পারছি না। এখন সন্ধেবেলা আমি বাড়ি চলে এসেছিলাম, এসে আবার এখন রেডি হয়ে গেছে। আর বেবিকেও পুরো রাধারানীর সাথে রেডি করে নিয়ে যাব। আর চলো দেখাই তোমাদের বেবির সাজটা ঠিক কেমন হয়েছে। এটা সেই গোপী ড্রেসটা যেটা হচ্ছে আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম, বলেছিলাম না বেবিকে রাধারানী সাজাবো জন্মাষ্টমীতে। তো এইটাই হচ্ছে বেবি পুরো রাধারানী লুক। এখন একটুখানি ইনকমপ্লিট আছে, হাতে একটু কলকা করে দেবো। আর ভাবছি বেবি নাকে পরাবো এইটা, এটা হচ্ছে আমার কানের দুল, এটাই পরাবো নাকে। দাঁড়াও দেখাই। যা লাগছে কি লাগছে না তো? বলে বাবা যে আমার মিথ্যে রাধারানী, কিউট লাগছে। তোমার ভালো লেগেছে সাজটা? চলো এবার যাই আমরা দুন বাড়িতে, আমাদের মা বেটির সাজ। বেবিকে রেডি করে তো আমার আস্তে আস্তে হয়ে গেছিলো অনেকটাই দেরি। আর এই দেখো বেবির হচ্ছে এটা ফুল সাজ, এই যে রাধারানীর মতো কলকা করে দিয়েছি, হাতেও করে দিয়েছি কলকা, আর হচ্ছে টিপ পরিয়ে দিয়েছি, তিলক কেটে দিয়েছি, সমস্ত কিছু করে আমি করে দিয়েছি বেবিকে রেডি। আর হচ্ছে এর মাঝেই হয়ে গেছিলো হচ্ছে গোপালের দুপুরের হচ্ছে ভোগ নিবেদন। ভোগে দেওয়া হয়েছিল গোপালকে আলুর দম, পোলাও আর হচ্ছে পায়েস। এই সব রান্নাগুলোই আমার বোন করেছিল, কিন্তু আমি ওই ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না, কেননা দুপুরবেলা তো আমি ছিলাম না। আর আমি আসার আগে ততক্ষণ ভোগের সমস্ত থালা তুলে নেওয়া হয়েছিল। বেবির এই দোলনাটা দেখে লেগেছিল খুবই মজার, তাই ও বসে বসে অনেকক্ষণ গোপালকে দোল দিচ্ছিল। আমরা মা মেয়েতে কি সেজেছি আজকে? রাধারানী। আমরা দুজনে রাধারানী সেজে নিয়েছি। আর হচ্ছে যদি আমার বোন আমাকে একটা পুরো সাজতে বলেছে, এটা পরে জামা কাপড় আজকে আমি পুরো
পুরো পরে পুরো রাধারানী সেজেছি। আর চলো এবার চলো গোপালকে হচ্ছে আমরা একটু দোলনা দিয়ে দিই। চলো যারা মিলে আমরা একটু গোপালকে দোলনা দিয়ে দিই। দোল দোল দুলুনি দোল দোল দুলুনি। আর গোপালকে কি বলবে আজকে তুমি? এখন আমাদের দুই বেবি, এই যে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণ দুজনকে সাজানো হয়েছে, দুজনে মিলে গোপালকে দোল দিচ্ছে। আর হচ্ছে ওরা গোপালের সাথে করছিল অনেক গল্প। আর এই সব করতে করতে চলে এসেছিল মুষলধারে বৃষ্টি। আর এখন হচ্ছে রাত্রেবেলা একটু টোটো পেতে অসুবিধা হচ্ছে, যার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছিলাম বাড়িতে। আর এই যে এইখানে দেখতে পাচ্ছ, এখানেও একটা না রাধাকৃষ্ণের মন্দির আছে, এখানেও খুব বড় করে পুজো হয় রাধাকৃষ্ণের। তো দেখতেই পাচ্ছ সজোরে বৃষ্টি এসে গেছে, তো কোনো প্রকারে চলো এখন বাড়ি চলে যাই। তো এইরকমই ছিল আমাদের হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ। মানে আজকে সারাটা দিন দেখালাম তোমাদের কিভাবে কাটালাম। আর বেবিকে রাধারানী সেজে কেমন লাগছিল অবশ্যই সেটা কমেন্টে বলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, টেক কেয়ার।